আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। অন্যত্র হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুন গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। চলুন জেনে আসি এমনই এক আল্লাহর মাহবুব বান্দা সম্পর্কে, যিনি সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন। এই সমস্ত আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহর সম্পর্ক একমাত্র ওলিয়া আউলিয়াগণ ব্যতীত আর কেউই বুঝতে পারবেন না। কে যেন কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, তোমার কি এমন মুখ ছিল যে তার উপর মৃত্তিকা মিশ্রিত হয়নি, এবং তোমার কি এমন চক্ষু ছিল যা জমিনে নিক্ষিপ্ত হয়নি। বিচিত্র কান্না আর বিচিত্র কথাগুলির মর্ম অনুধাবন করতে পারলেন না জনৈক শ্রোতা। চলে এলেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন মর্মপীড়ার ছাপ রয়েছে তার সারা মুখ জুড়ে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, তুমি এত বিমর্ষ কেন? তিনি জানালেন, দুনিয়া সম্বন্ধে তার আর কোনো উৎসাহ নেই, তার মনের মধ্যে যা চলছে তা প্রকাশ করা সম্ভব নয়। কোনো বইয়ে তিনি তার অর্থ খুঁজে পাননি, কোনো সমাধানই তার মনোপুত হয়নি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরামর্শ দিলেন, তিনি যেন মানুষের সংসর্গ থেকে দূরে থাকেন, বাড়ির মধ্যে নিরিবিলিতে একাগ্র সাধনায় মগ্ন হন। ইমামে আজমের নির্দেশে তিনি তাই করলেন। বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি বাড়ির নির্জন পরিবেশে নিরিবিলিতে ধ্যান ইবাদতে নিমগ্ন থাকলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিকট হাজির হয়ে বললেন, আর এভাবে থাকার দরকার নেই, তুমি এখন অভিজ্ঞ শিক্ষকগণের কাছে গিয়ে মারিফত বিদ্যা শিক্ষা করো। তদনুযায়ী তিনি প্রায় 1 বছর ধরে ইমাম মুর্শিদগণের দরবারে যাওয়া আসা করতেন। অবশ্য তিনি নিজে কিছুই বলতেন না, তারা যা বলতেন চুপচাপ বসে কথা শুনে যেতেন। এভাবে 1 বছর পূর্ণ হলে তার মনে হলো যেন 30 বছরের সাধনা সফল হয়েছে। তারপর তিনি যান হযরত হাবিব রায়ী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তার সাহচর্য থেকে তিনি এমন এক অবস্থায় উপনীত হন যে বাইরের বইপত্র তার কাছে গৌণ মনে হয়। সব বই পানিতে নিক্ষেপ করে তিনি আবার নির্জন সাধনায় নিমগ্ন হন আর আল্লাহর রহমতে সিদ্ধি লাভ করেন। আত্মসমর্পিত এই নীরব সাধকের নাম হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি। সাধনার ক্ষেত্রে তিনি ছিলেন নেতৃস্থানীয়, বিশেষত ফিকহ শাস্ত্রে তার স্থান ছিল শীর্ষে। ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুযোগ্য শিষ্য। দীর্ঘ 20 বছর ধরে তিনি তার কাছে থেকে তত্ত্বজ্ঞান লাভ করেন। হযরত ফুজাইল ইবনে ইয়াস ও হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। আর আগেই বলা হয়েছে হযরত হাবিব রায়ী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার মারিফতের মুর্শিদ। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি 20 দিরহাম পান, আর 20 বছর ধরে তিনি তা নিজের কাছে জমা রাখেন। তিনি বলতেন, এগুলো রেখেছি আমার ইবাদতের একাগ্রতা অক্ষুণ্ণ রাখতে। একটি মুহূর্ত তিনি নষ্ট করতেন না। এমনকি খেতে বসে রুটি ইত্যাদি না চিবিয়ে পানিতে ভিজিয়ে শরবতের মতো পান করতেন। বলতেন, রুটি চিবিয়ে খেতে যে সময় ব্যয় হয় তাতে পবিত্র কোরআনের অন্তত 50টি আয়াত পাঠ করা যায়। একদিন আবু বকর আয়াস তার বাড়িতে গিয়ে দেখেন একখানি রুটি হাতে নিয়ে তিনি চুপচাপ কাঁদছেন। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, রুটি হালাল না হারাম তা জানা নেই, তাই ইতস্তত করছি। একদিন অন্য একজন দেখেন একটা পানির পাত্র রোদে রেখে দিয়েছেন। তিনি বললেন, পানি রোদে রেখেছেন কেন, গরম হয়ে যাবে যে। হযরত দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন পানি রাখি তখন ওখানে ছায়া ছিল, পরে রোদ এসেছে, কিন্তু এখন পাত্রটি তুলে নিয়ে ছায়ায় রাখতে আমার লজ্জা হয়, কেননা আল্লাহ মনে করতে পারেন তার ধ্যান বন্ধ রেখে আরামের তাগিদে আমি সেটি অন্যত্র সরিয়ে রেখেছি।
হযরত দাউদ রাহমাতুল্লাহ আলাইহির পৈতৃক বাড়িটি ছিল পুরাতন কিন্তু বৃহৎ। বাড়ির এক অংশ ভেঙে পড়ায় তিনি অন্য অংশে বাস করতে থাকেন। কিছুদিন পর সে অংশটিও ধসে যায়। তিনি আশ্রয় নেন বাড়ির দরজায়। কেউ তাকে জিজ্ঞেস করেন, বাড়িটা মেরামত করছেন না কেন? তিনি জবাব দেন, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, পার্থিব জগতে আমি কোনো বাড়ি নির্মাণ করব না। আরেকজন বাড়ির দুরবস্থার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 20 বছর ধরে এই বাড়ির দিকে আমার নজর নেই, আমার খেয়াল দৃষ্টি অন্যদিকে। একবার কয়েকজন লোক তাকে বলল, আপনি এভাবে মানুষের সংসর্গ ছেড়ে দিয়েছেন কেন? তিনি বললেন, কার সংস্রবে যাব বলো? যদি আমি আমার চেয়ে কম বয়সী লোকের কাছে যাই, বয়োজ্যেষ্ঠ বলে তারা আমাকে ধর্মোপদেশ দেবে না। আর যদি বড়দের কাছে যাই, তাহলে তারা দোষ ত্রুটি শুধরে না দিয়ে আমার সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করবে, আমাকে নির্দোষ নিখুঁত মনে করবে। অতএব লোকের সংস্রবে আমার কি লাভ? তাকে আবারও জিজ্ঞেস করা হয়, আপনি এখনো বিয়ে শাদী করছেন না কেন? তিনি বললেন, আমি একটি মহিলার সঙ্গে প্রতারণা করতে পারবো না। কি রকম? শাদীর পরে তার খোরপোশের দায়িত্ব নিতে হবে, সেটা আমার দ্বারা হবে না। আপনি দাড়িতে চিরুনি ব্যবহার করেন না কেন? তার উত্তর, আমার সময় কই। জ্যোৎস্নার আলো ভরা এক রাত, বাড়ির ছাদে উঠে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন আর আকাশের অসংখ্য গ্রহ তারার বিষয়ে চিন্তা করছেন। হঠাৎ দেখা গেল তিনি কাঁদছেন। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পড়ার শব্দে আশেপাশের লোকেরা ভাবলো হয়তো ছাদে চোর উঠেছে। তড়িঘড়ি ছাদের উপরে উঠে এসে তারা দেখে হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি পড়ে রয়েছেন। তারা বলল, আপনাকে এভাবে কে ফেলে দিল? তিনি বললেন, তা তো বলতে পারি না, কেননা আমি জ্ঞান হারিয়েছিলাম। শোনা যায় তিনি একাধারে রোজা রাখতেন। এক গ্রীষ্মের দুপুরে রোদে বসে তিনি ইবাদত করছেন। মা তাকে ছায়ায় বসতে বললেন, কিন্তু তিনি বললেন, আত্মার আরামের উদ্দেশ্যে স্থান পরিবর্তন করতে তার লজ্জা হয়। বাগদাদ শহরের লোক তাকে বড্ড জ্বালাতে শুরু করে। অতিষ্ঠ হয়ে তিনি আল্লাহর দরবারে বললেন, দয়াময়, আপনি আমার পরনের কাপড়খানি নিয়ে নিন, তাহলে আমি আর জামাতে অংশ নিতে পারবো না, আর মানুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহ তার প্রার্থনা পূরণ করেন। একদিন সত্যি তার পরনের কাপড় হারিয়ে যায়। তখন গভীর নির্জনে ইবাদত বন্দেগী করার অঢেল সুযোগ এসে যায়। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন চিন্তাশীল, বিষণ্ণ মানুষ। কোনো সময়ে তাকে প্রসন্ন দেখাতো না। তিনি বলতেন, প্রতি মুহূর্তে মনে যার আল্লাহর ভয়, সে প্রসন্ন থাকবে কি করে? কিন্তু একবার এক দরবেশ তাকে প্রফুল্ল দেখে কারণ জিজ্ঞেস করেন। তিনি চমৎকার জবাব দেন, বললেন, আল্লাহর প্রেমের শরাব পান করে নেশাচ্ছন্ন হয়ে তিনি আনন্দ অনুভব করছেন। ঘটনা চক্রে তিনি যদি লোকজনের ভিড়ের মধ্যে পড়ে যেতেন, তাহলে ওই সৈন্য আসছে বলতে বলতে দূরে পালাতেন। তারা জিজ্ঞেস করত, কার সৈন্য আসছে? তিনি বলতেন, কবরস্থানের মৃতদের সৈন্য। তিনি প্রচুর অমূল্য উপদেশ দিয়ে গেছেন, যেমন দুনিয়া থেকে রোজা রাখো আর পরকালে গিয়ে ইফতার করো, কুবচন থেকে বিরত থাকো, সৃষ্টি থেকে দূরে থাকো, দিনকে দুনিয়ার উপর গুরুত্ব দাও, সম্ভব হলে দুনিয়াকে ভুলে যাও, মৃত্যুকে ঈদের উৎসব মনে করো, আর বাঘ দেখে মানুষ যেমন পালিয়ে যায়, তেমনি দুনিয়াদার লোকদের থেকে পালিয়ে যাও। দুনিয়াদার লোক থেকে মন উঠিয়ে নাও, জীবকে নিয়ন্ত্রণ করো, লোক সংসর্গ থেকে একা বাস করো। বিষয়ী লোকেরা যেমন সুখ শান্তির জন্য দুনিয়াকে ভালোবাসে, তেমনি ধর্মকর্মের জন্য তুমিও দুনিয়াকে পছন্দ করো। মৃত ব্যক্তিগণ তোমার জন্য কবরে অপেক্ষা করছে। যে ব্যক্তি অপরকে তওবা করায় ও সৎ কাজের নির্দেশ দেয় অথচ নিজে তা পালন করে না, তার উপমা সেই শিকারীর মতো যে নিজে শিকার করে অথচ অন্য লোক কাবাব খায়। তুমি যদি শান্তিকামী হও, তাহলে দুনিয়ার কাছ থেকে বিদায় নাও। যদি পরকালের সম্মান চাও, তবে ইহকালের অহমিকা ত্যাগ করো। প্রখ্যাত সাধক হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে দুবার দেখা করেন। একবার তিনি তাকে ভাঙা ছাদের নিচে দেখে বলেছিলেন, এর নিচে বসা উচিত নয়, কেননা এটি ভেঙে পড়ার উপক্রম। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অবশ্য 20 বছর ধরে এই ছাদের তলায় আছি, কিন্তু কখনো ছাদের দিকে তাকিয়ে দেখিনি। দ্বিতীয়বার সাক্ষাতের সময় হযরত ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে কিছু উপদেশ চাইলে তিনি বললেন, লোক সংসর্গ থেকে দূরে থাকুন। হযরত মারুফ কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার যাবতীয় বস্তু, দুনিয়াদার ও তাদের অহংকার অহমিকা সবকিছু তার কাছে অতি তুচ্ছ ও ঘৃণার বস্তু ছিল।
আর এই জন্য তিনি দুনিয়াদার মানুষকে অপবাদ দিতেন। তাদের অবস্থার জন্য তিনি খুব দুঃখ প্রকাশ করতেন। তিনি যখন কাপড় ধুতেন তখন বলতেন, আমি যদি আমার অন্তরকে এভাবে ধুয়ে মুছে সাফ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। গরিব দুঃখীদের তিনি খুব সম্মান করতেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। একবার খোরকর্মের পারিশ্রমিক বাবদ খোরকারকে তিনি একটি মুদ্রা দেন। তা দেখে কেউ বলেন, এটি নিছক অপব্যয় ছাড়া কিছু নয়। তিনি বলেন, মোটেই নয়, বরং এটি গরিবের প্রতি সহৃদয়তার নিদর্শন। যাদের মধ্যে মানবতা নেই আল্লাহ তাদের ইবাদত কবুল করেন না। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এই দুজনের মধ্যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি সম্মান ও সমাদর করতেন। পক্ষান্তরে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে সেভাবে নিতে পারতেন না। তাদের দুজনের মধ্যে মাসআলা সংক্রান্ত কোনো মতবিরোধ সৃষ্টি হলে হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন। দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির দিকে পিঠ রেখে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির দিকে মুখ করে বসতেন। যা কিছু জিজ্ঞেস বা বলার তা বলতেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলতেন না, এমনকি তার নামটা পর্যন্ত মুখে আনতেন না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য সঠিক হলে বলতেন, হ্যাঁ, এই লোকটি ঠিকই বলেছে। দুজনের প্রতি দুরকম ব্যবহারের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ধন সম্পদ তুচ্ছ করে সাধনার পথে এসেছেন। ধনমান খ্যাতি প্রতিষ্ঠার চেয়ে তিনি বেশি মূল্য দিয়েছেন ধ্যান জ্ঞানকে। কিন্তু আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এর বিপরীত। ইমামে আজম নীতির প্রশ্নে কারাবরণ করেছেন, কিন্তু কাজীর পদ গ্রহণ করেননি। অথচ তারও শিষ্য আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষাগুরুর দৃষ্টান্ত সামনে থাকা সত্ত্বেও কাজীর পদ গ্রহণ করেন। কাজীর পার্থিব ধনকাঙ্ক্ষা ও খ্যাতির লোভে যে লোক শিক্ষাগুরুর নীতি বিসর্জন দেন, তিনি তার সাথে কথা বলবেন কি করে? একবার খলিফা এসেছেন হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে। সঙ্গে রয়েছেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু তিনি তাদের ভেতরে আসার অনুমতি দিলেন না। অজ্ঞতা খলিফা ধরলেন তার জননীকে। তিনি যেন এই ব্যাপারে একটু সুপারিশ করেন, কিন্তু মায়ের সুপারিশও তিনি গ্রাহ্য করলেন না। সাফ বলে দিলেন, অত্যাচারীর নিকট তার কোনো প্রয়োজন নেই। তার মা তখন উপায়ন্তর না দেখে আল্লাহর কাছে মোনাজাত করলেন, মায়ের নির্দেশ পালন করা আপনার বিধান। খলিফার কাছে আমার কোনো পার্থিব প্রয়োজন নেই, শুধু তাকে ভেতরে ঢুকতে দেওয়াই আমার ইচ্ছা। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি মায়ের এই মোনাজাত শুনে বাধ্য হয়ে খলিফাকে ভেতরে আসার অনুমতি দেন। খলিফা ভেতরে এসে তার সামনে বসলেন, কিন্তু কোনো কথাবার্তা নেই। একটি শব্দহীন সময় পার হয়ে গেল। অবশেষে বিদায় নেবার জন্য খলিফা উঠে দাঁড়ালেন আর একটি স্বর্ণ মুদ্রা তার সামনে রেখে বললেন, এটি গ্রহণ করুন, আমার হালাল উপার্জন, এতে কোনো রকম দোষ ত্রুটি নেই। দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটি আপনি তুলে নিন, আমার অর্থের প্রয়োজন নেই। আমার বাড়িখানা বৈধ মালপত্রের বিনিময়ে বিক্রি করেছি, তাতেই আমার চলছে। আল্লাহকে বলেছি, যেদিন মালপত্র শেষ হয়ে যাবে তিনি যেন সেদিন আমাকে তার কাছে ডেকে নেন। পৃথিবীর কারো কাছে আমি হাত পাততে চাই না। আশা করি আল্লাহ আমার প্রার্থনা পূরণ করবেন। খলিফা বাধ্য হয়ে মুদ্রাটি তুলে নিয়ে চলে গেলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হযরত তাই রাহমাতুল্লাহ আলাইহির এক অনুচরকে ডেকে জিজ্ঞেস করলেন, সংসার খরচের জন্য কি পরিমাণ টাকা তার কাছে আছে? তিনি বললেন, 10 দিরহাম রূপোর টাকা এখনো হাতে আছে, আর দৈনিক 1 দিরহাম খরচ হয়। এরপর একদিন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মেহরাবে পিঠ লাগিয়ে মসজিদে বসে আছেন। হঠাৎ বলে উঠলেন, আজ দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি ধরাধাম ত্যাগ করেছেন। পরে জানা গেল তার অনুমান সত্য। তাকে জিজ্ঞেস করা হলো, এখানে বসে তিনি কি করে এই খবর পেলেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হিসাব করে দেখলাম তার দৈনিক খরচের টাকা ফুরিয়ে গেছে। আর আমি ভালো করে জানি হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহির প্রার্থনা কখনো বৃথা যায় না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দাউদ জননীকে জিজ্ঞেস করে তার ওফাতের বিবরণ শুনলেন। দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে নামাজ পড়েছেন। শেষ রাতে সেই যে সিজদায় গেলেন আর উঠলেন না। অনেকক্ষণ পর ফজরের সময় হলে তার মা তাকে নামাজের সময় হয়েছে বলে জাগাতে গেলেন, কিন্তু ডাকাডাকির পরেও তার মাথা যখন মাটি থেকে উঠল না, তখন তিনি তার কাছে গিয়ে দেখলেন তিনি আর নেই। সবাইকে ছেড়ে নিঃশব্দে তার প্রভুর কাছে ফিরে গেছেন। জনৈক সাধক বলেন, দারুণ গরমে রোদে বসে তিনি একদিন পাক কোরআন তেলাওয়াত করছিলেন। তরুণের নিচে ওই জায়গায় তিনি রাতেও শুতেন।
বালিশের বদলে মাথার তলায় রাখতেন একখানা ইট। মুমূর্ষ অবস্থায় তাকে এভাবে কোরআন পড়তে দেখে সাধক বলেন, হুজুর, আপনি রাজি হলে আপনাকে একটু আরামদায়ক জায়গায় নিয়ে যেতাম, তাতে আপনার কষ্ট কিছুটা লাঘব হতো। তিনি উত্তর দিলেন, নফসের আরাম ও শান্তির জন্য কোনো কিছু করা আমি লজ্জাকর বলে মনে করি। আমি এখনো প্রবৃত্তির কাছে কোনোদিন পরাস্ত হইনি, এই শেষ সময়েও আমি তার কাছে পরাজিত হতে চাই না। বিদায় মুহূর্তে আসন্ন হয়ে উঠলে তিনি ওসিয়ত করে গেলেন, মৃত্যুর পর তাকে যেন তার ওই ভাঙা দেয়ালের কাছেই দাফন করা হয়, যাতে কবরের কাছে কোনোদিন বেশি লোকের সমাগম না হয়। যে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সে রাতে বহুদূরের এক দরবেশ স্বপ্ন দেখেন হযরত দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি যেন সশরীরে শূন্যে ভেসে বেড়াচ্ছেন। ঘুম ভাঙার পর স্বপ্নের এই বিবরণ নিবেদন করার জন্য তিনি দ্রুত ছুটে চললেন তার বাড়ির দিকে, কিন্তু সেখানে পৌঁছে দেখলেন সব শেষ। শোনা যায় তার মৃত্যুর পর শূন্যে একটা শব্দ শোনা গেল, দাউদ তার গন্তব্যস্থলে পৌঁছেছেন আর আল্লাহ তার প্রতি খুব খুশি হয়েছেন। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন, দিন ও ধর্মের কথা জানতে চান, ওলি আউলিয়াদের কথা শুনতে চান, আল্লাহর বন্ধুদের কথা জানতে চান এবং ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, তারা এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।